দুধ আর সাবু দিয়ে এই প্রচণ্ড গরমে এমন ঠান্ডা ঠান্ডা একটা ডেজার্ট থাকলে গ্লাসের পর গ্লাস খাওয়া হয়ে যাবে আর মন প্রাণ একেবারে জুড়িয়ে যাবে। কয়েকটা উপকরণ দিয়েই যে এতটা মজাদার একটা ডেজার্ট তৈরি করা যায় একবার না দেখলে বিশ্বাস হবে না। আর যারা সাবু খেতে একেবারেই পছন্দ করে না তারাও কিন্তু বারবার চেয়ে খাবে, এতটাই টেস্টি হবে খেতে। চাইলে শরবতের মতো করেও পরিবেশন করতে পারেন বা চাইলে খাবারের শেষে ডেজার্ট হিসেবে। খুব সহজ একটা রেসিপি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে শুরু করি আজকের এই মজাদার রেসিপি। তো আজকের এই ডেজার্টটা তৈরি করার জন্য প্রথমেই আমাদের একটা জেলি তৈরি করে নিতে হবে। তার জন্য এখানে ফ্রাই প্যানে আমি দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ জল। জলটাকে একটু ভালো করে গরম করে নেব। আর আজকে আমি প্যাকেটের জেলি ব্যবহার করছি, এটা কিন্তু খুব সহজেই যে কোনো স্টোরে আপনারা পেয়ে যাবেন। আর পুরো প্যাকেটটাই কিন্তু এখানে আমি ব্যবহার করেছি। এবারে জলের সাথে জেলির মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর একবার ফুটিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু জেলির মিশ্রণটা তৈরি হয়ে যাবে। আচ্ছা, প্যাকেটের মধ্যে লেখা থাকে যে 2 কাপ পরিমাণ জল অ্যাড করার জন্য, মানে 500 ml জল দিতে হবে। কিন্তু আপনারা 1.5 কাপ জল দিয়ে এই জেলিটা বানিয়ে দেখুন, একদম পারফেক্টভাবে এটা সেট হবে। তো এখানে দেখুন ভালো করে আমি নাড়াচাড়া করে মিশিয়েও নিয়েছি আর তার সাথে এই জেলির মিশ্রণটা কিন্তু একবার ভালো করে ফুটে গেছে। ব্যাস, আর এটাকে জাল করার প্রয়োজন নেই। এবারে যে পাত্রে আপনারা জেলিটা সেট করতে চান সাথে সাথেই কিন্তু সেই পাত্রে নামিয়ে নিতে হবে। আর তারপর কিছু সময় অপেক্ষা করতে হবে যতক্ষণ না এই মিশ্রণটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাচ্ছে। আর ঠান্ডা হলেই কিন্তু জেলিটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। চাইলে আপনারা এটা ফ্রিজে রেখেও ঠান্ডা করে নিতে পারবেন। আচ্ছা, তো অন্যদিকে চলুন আমরা সাবুটা রেডি করে নিই। তো এখানে আমি 1/2 কাপ সাবু নিয়েছি, এটা আমি 1 ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম। আর তাতেই দেখুন এটা কতটা পরিমাণ ফুলে গেছে। আর এক্সট্রা যে জলটা ছিল সেটা আমি ভালো করে ঝরিয়ে নিয়েছি। আচ্ছা, আমি এখানে মোটা দানা সাবুটা ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু ছোটো দানা সাবু দিয়েও এই ডেজার্টটা বানিয়ে নিতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। এবারে চলুন এই সাবুটা আমাদের সেদ্ধ করে নিতে হবে। তো এখানে একটা ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো জল দিয়ে জলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবারে সম্পূর্ণ সাবুটা দিয়ে এটাকে নাড়াচাড়া করে কিছুক্ষণ জাল করে নেব, যতক্ষণ না এই সাবুর দানাগুলো কিছুটা স্বচ্ছ হয়ে আসছে। বড় দানার সাবু সেদ্ধ হতে কিন্তু একটু বেশি সময় লাগে। যদি আপনারা এভাবে ভিজিয়ে রাখেন তাহলে দেখবেন 10 মিনিটেরও কম সময়ের মধ্যে সাবুটা সেদ্ধ হয়ে যাবে। তো এখানে দেখুন সাবুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে এটা কিন্তু হালকা হালকা স্বচ্ছ হয়ে এসেছে। ব্যাস, এতটাই কিন্তু আমাদের এই সাবুটা জাল করতে হবে। খুব বেশি জাল করলে কিন্তু এটা গলে যাবে, ঠিক আছে? তো চলুন এবারে এই সাবুদানাগুলো নামিয়ে নেব। এখানে একটা পাত্রে আমি ছাঁকনি বসিয়ে দিয়েছি, এতে করে এক্সট্রা যে জলটা আছে সেটা পুরোটাই ঝরে যাবে। আর সাবুদানাগুলো ছেঁকে নেওয়ার পর অবশ্যই ঠান্ডা জল দিয়ে কিন্তু এটাকে ভালো করে ধুয়ে নেবেন। এতে করে একটা আরেকটার সাথে লেগে যাবে না, একেবারে আলাদা থাকবে প্রতিটা সাবুদানা। তো এখানে এখন এই সাবুদানাগুলোকে আমাদের এই ছাঁকনির উপরেই কিছুক্ষণ রেখে দিতে হবে, যাতে করে এক্সট্রা যে জলটা আছে সেটা পুরোটা ঝরে যায়। তো এই সাবুদানাটা আমি সাইডে রেখে দিচ্ছি। আর অন্যদিকে জেলিটা কিন্তু পুরোপুরি সেট হয়ে গেছে। এবারে এটাকে আমি চাকু দিয়ে কেটে নিচ্ছি। নিজেদের পছন্দ মতো শেপে আপনারা জেলিটা কাট করে নিতে পারবেন। আর এখনই আপনারা বুঝতে পারবেন যে কতটা সুন্দরভাবে এই জেলিটা সেট হয়েছে। আমি আপনাদের ভালো করে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, অনেক সময় জেলি তৈরি করার ক্ষেত্রে দেখবেন জেলিগুলো এতটা নরম হয়ে যায় যে হাতে তোলাই যায় না, এমনকি ভেঙেও যায়। কিন্তু এভাবে আমি যেই পরিমাণ জল দিয়ে জেলিটা তৈরি করেছি সেভাবে একবার বানিয়ে দেখুন। প্রথমবার কেন, যতবার বানাবেন একদম 100% পারফেক্ট জেলি তৈরি হবে। তো এখানে জেলিটাও রেডি হয়ে গেছে। আর অন্যদিকে আমরা সাবুটা যে জল ঝরাতে রেখে দিয়েছিলাম সেটাও দেখুন পুরোপুরি কিন্তু একদম ঝরঝরে হয়ে গেছে। তো এবারে ডেজার্টটা রেডি করে নেব। তো পাত্রের মধ্যে সম্পূর্ণ সাবুদানাটা দিয়ে দিলাম। আর তার সাথে আমরা যে জেলিটা তৈরি করেছিলাম সেটা থেকে অর্ধেকটার বেশি পরিমাণে আমি জেলি এখানে দিয়ে দিচ্ছি, পুরোটা এখানে দিচ্ছি না। এখন এই দুটো উপকরণ ভালো করে মিশিয়ে নেব যাতে সাবুদানাগুলো ভালো করে আলাদা হয়ে যায়। আর তারপর বাকি উপকরণগুলো দিয়ে দিতে হবে। তো এখানে দেখুন ভালো করে মেশানো হয়ে গেছে।
এখন মিষ্টির জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ কনডেন্স মিল্ক। এটা ঘরে তৈরি করা কনডেন্স মিল্ক, আপনারা চাইলে দোকানের মিল্ক মেডটাও দিয়ে দিতে পারবেন বা চাইলে গুঁড়ো করা চিনিও দিয়ে দিতে পারবেন। সাথেই দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচের মতো স্ট্রবেরি সিরাপ, আর তার সাথে দিয়ে দেব ঠান্ডা ঠান্ডা দুধ। এখানে আমি 4 কাপ দুধ জাল করে 2 কাপ করে নিয়েছি, আর দুধটাকে কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, এতে করে পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবারে সব কিছু ভালো করে আবারও মিশিয়ে নেব। আচ্ছা, আজকের এই ডেজার্টটা আমি স্ট্রবেরি ফ্লেভারে তৈরি করেছি, আপনারা কিন্তু নিজেদের পছন্দ মতো যে কোনো ফ্লেভারে এই ডেজার্টটা বানিয়ে নিতে পারবেন। তো এই যে দেখুন তৈরি হয়ে গেল সাবুদানা দিয়ে একদম মজাদার ঠান্ডা ঠান্ডা একটা ডেজার্ট। আপনারা যদি এই ডেজার্টটা শরবতের মতো পরিবেশন করতে চান তাহলে এর মধ্যে কিছুটা পরিমাণ বরফ দিয়ে ডেজার্টটাকে আরেকটু পাতলা করে নেবেন, তাহলে দেখবেন গরমে এই ঠান্ডা ঠান্ডা শরবত খেতে কিন্তু দারুণ টেস্টি লাগবে। তো খুব সহজভাবে আজকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। দেখা হবে আরেকটি নতুন সহজ রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।